দেখো বন্ধুরা, আমি কি কিনে এনেছি, যেটা আমি এতদিন ধরে ভাবতাম যে আমি একটা কিনবো, তো সেই জিনিসটাই কিনে এনেছি। তো আমার স্বপ্নের OnePlus। হ্যাঁ, এটা হয়তো অনেকের কাছে হয়তো কম দামি হতে পারে, কিন্তু আমার কাছে অনেক দাম। অনেকের কাছে আবার হয়তো অনেক দামও হতে পারে, সেমনি আমার কাছে অনেক দাম। দেখো, নিজের পয়সা থেকে একটা ফোন কেনা মানে অনেক বড় ব্যাপার। শুভ সন্ধে বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আরাধ্যা হোনা ব্লগে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কারণ জানো তো বন্ধুরা, তোমরা যদি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তাহলে মানে বুকের ভেতরটা বলছি না, একটা খুব সুন্দর অনুভূতি হয়। সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ আমি তোমরা যখন সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো না, তখন আমি ভাবি বোধহয় আমার ভিডিও কারোর না কারো ভালো লাগছে, আমি বোধহয় পারবো, এই অনুভূতিটাই হয়। কিন্তু জানি না, যখন হয় না, সাবস্ক্রাইব হয় না, দিনের পর দিন ওয়েট করে বসে থেকে একটা সাবস্ক্রাইবার হওয়ার জন্য, তখন না খুব খারাপ লাগে যে কি জানি আমার ভিডিও বোধহয় কারোর ভালো লাগছে না। আর তোমাদের ভালো লাগে যাতে, সেই চেষ্টাটাই আমি আজকে করেছি। তো দেখো, আমি তোমাদের বলেছিলাম যে আমি একটা ফোন কিনবো, তো সেই ফোনটা আমি কিনেছি। তো দেখো, অনেক কষ্ট করে এই ফোনটা কিনেছি, কিছু বলার নেই। এত বাধা পেয়েছি ফোনটা কেনার সময়, সেসব ভিডিও ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ভিডিওগুলো আমার কাছে নেই, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তো দেখো, অনেক কষ্ট করে এই ফোনটা কিনেছি যাতে তোমাদের আরও ভালো লাগে আমার ভিডিও। কারণ আমার ক্যামেরা কোয়ালিটি আগের ফোনের ভালো ছিল না, তোমাদেরকে বলেইছিলাম। তো সেই জন্য বলেছিলাম যে আমি একটা ফোন নেব, তো সেই কাজটাই আজকে করেছি। তো দেখো, আমি ফোন কেনার আগে আমার যত ভিডিও ছিল, যত সব মানে আমি ফোন কিনতে যাচ্ছি, আমি কি রান্না করলাম তাড়াতাড়ি করে আমি তোমাদের সাথে শেয়ার করছি, যে আমি ফোনের দোকানে গেছি, আমি ফোন কিনছি, কিন্তু আমার হলো না। 2-3বার ঘুরে এসেছি আমি ফোনের দোকান থেকে, কিন্তু আমার হলো না। সেই ভিডিওগুলো তোমাদের সামনে আর দেখাতে পারলাম না, কারণ ওই ফোন থেকে আমার যেই ফোনটা দিয়ে আমি ভিডিও শ্যুট করতাম, সেই ফোনটা আমি মানে দোকানদারকে বিক্রি করে দিয়েছি। কারণ ওই ফোনটার আমার ডিসপ্লে ভেঙে গেছিলো, ওই ফোনটা আর নিয়ে কোনো কাজ নেই। ওই ফোনটা থাকলে আমার মেয়েরা আরও মাথা পাগল করে দিত, ওই জন্য আমি ফোনটা বিক্রি করে দিয়েছি। তো ফোনটা থেকে যখন আমি ফটোগুলো নিয়েছি, ভিডিও আমার অর্ধেক ভিডিও ফটো কিছু আসেনি, দোকানদার রিসেট মেরে দিয়েছে। তো চলো, কোনো ব্যাপার নয়, একটু হলেও না অনেকটাই খারাপ লাগছে। সেই ভিডিওগুলো যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, কারণ তোমরা অনেকেই জানবে যারা ভিডিও করে, তাদের কাছে এক একটা ভিডিও মানে অনেক বড় অমূল্য, কারণ অমূল্য সম্পদ। কারণ দেখো, তারা আমরা কষ্ট করে একটা করে ভিডিও তুলি, সেই ভিডিও যদি কোনো খারাপ হয়ে যায়, বা সেই ভিডিওতে যদি ডিলিট হয়ে যায় বা কিছু হয়ে যায়, তখন এর থেকে কষ্টের কোনো থাকে না। কারণ দেখো, কষ্ট করেই তো তোমাদের সামনে শেয়ার। তো বন্ধুরা, চাটা তো খাওয়া হয়ে গেছে, তো এবারে রাতে রান্না করে নিই। কারণ এইদিকে তোমার মাংস নিয়ে এসছে, আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য খিচুড়ি, জানোই তো আমাদের ঘরে খিচুড়ি হয়, তো খিচুড়ি রান্না করব। আর বন্ধুরা কি বলবো, যে আমার ভিডিওগুলো সব তোলা ছিল, যে আজকে আমাকে আর ভিডিও করতেই হতো না এই মানে ফোন আনার পর থেকে। কিন্তু কি করব, সব তো কিছু ভিডিও মানে যেইগুলো রিসেন্ট ভিডিও করেছি, যে আজ তোমাদেরকে ব্লগে দেখাবো যে আমি কি ফোন আনতে যাচ্ছি, আমি কবার আমার ফোন আনতে গিয়ে কতবার যে আমার মানে বাধা পড়েছে, সব আমি ভিডিও করেছি। কিন্তু দুঃখের বিষয়, আমার একটাও ভিডিও নেই, কারণ ওই ফোন থেকে ভিডিওগুলো আসছে না, তো ওইগুলো রিসেট মেরে দিয়েছে দোকানদার। তো চলো, কোনো ব্যাপার নয়, কিছু ভালো কিছু পেতে গেলে অনেক কিছু হারাতে হয়। সব কিছুই যে আমি সব মনের মতো পাবো তা তো নয়, যে আমি ফোনটা কিনেছি সেই জন্য আমার ভিডিওগুলো আমি পেলাম না। তো চলো, কোনো ব্যাপার নেই, মনটা তো খারাপ হয়ে গেছে, তবুও একদিকে আমি খুব আনন্দ যে আমি ফোন কিনেছি নতুন, আর একদিকে আনন্দ আমি যে ভিডিওগুলো করলাম, যে কি বাধা, মানে অনেক বাধা হয়েছে আমার এই ভিডিও মানে ফোনটা আনতে, মানে এত বাধা মানে পেয়েছি কোনো ধারণা নেই। তো আর কিছু বলার নেই কিছু। তো চলো, রান্নাবান্না করে নিচ্ছি। তো রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি আগের দিন যত মানে ফোন কিনতে গেছি, ফোন কিনতে গিয়ে আমি ফোন কিনতে পারিনি, আমার ফোনটা হয়নি, তারপরে এসে আমি আবার রান্নাবান্না করেছি, বাজার গেছি, সব ভিডিও করা ছিল, কিন্তু কিচ্ছু নেই। তো চলো, যে যতটুকু আছে ততটুকু দিয়েই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, রান্নাবান্না আজকে বৃষ্টির দিনে কি রান্না করছি, আর আজকে যেহেতু ফোন কিনেছি, একটু হলেও ভালো লাগছে, অনেকটাই ভালো লাগাচ্ছিল, কিন্তু ভিডিওগুলো যেহেতু পেলাম না, মন কোনো না কোনো জায়গায় মনের ভেতর অনেকটাই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, কিছু জিনিস ভালো পেতে গেলে নিশ্চয়ই কিছু হারাতে হয়। তো চলো, কোনো ব্যাপার নয়, রান্না করে নিচ্ছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি, যে আমি রাতে কি রান্না করছি, কি খাচ্ছি।
তো দেখো অনেক বকবক হলে এবারে সোজা চলে আসলাম রান্না করতে। এদিকে দেখো মাংস করব, যেহেতু বৃষ্টি পড়ছে খিচুড়ি আর মাংস হবে, তো মাংস আর খিচুড়ি করব, তাই জন্য মশলা ফসলা আমার সব কাটা রেডি হয়ে গেছে। এদিকে আমি মাংসটা ভালো করে বেছে ধুয়ে নেব, কারণ মাংসটা একটু ভালো করে না বেছে নিলে সেই মানে মাংস যে একটু নোংরা নোংরা থাকে সেগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে তারপর আমি মাংস আর খিচুড়ি রাঁধবো। তো দেখো রাত হয়েছে, বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এদিকে আমাদের বৃষ্টি না হলেও প্রায় দিন খিচুড়ি হয়। তো বৃষ্টি পড়েছে তাহলে তো এবারে খিচুড়ি হবেই, কোনো কথা নেই। তো এইদিকে পুচকিটা বাবিয়া সবাই বসে আছে খাবার জন্যে। তো ওরা যেহেতু টিফিন খেয়েছে একটু আগে মুড়ি, তো এখন আমি মাংস আর খিচুড়ি রাঁধবো, তারপর ওদেরকে খেতে দেবো। তো দেখো মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আর একটু দেখবে আগে একটু যদি ম্যারিনেট করে রাখা যায় তাহলে খুব সুন্দর হয়, মাংসতে ঠিকঠাক নুন নুন হলুদ তেল সব ভালো করে ঢুকলে খুব সুন্দর লাগে টেস্টি খেতে। তো দেখো আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না তো করছি, বাইরে বৃষ্টি পড়ছে, আবার মশলাও তাড়াতাড়ি বেটে নিতে হবে, কারেন্ট যদি চলে যায় তাহলে আমার ভিডিও করা চলে যাবে। তো দেখো আজকে আমি ভিডিওটা করছি আমার এই নতুন ফোনে, তোমরা অনেকেই হয়তো বুঝতে পারবে। দেখো আমার নতুন ফোনে ক্যামেরাটা কত সুন্দর, মানে আমি ক্যামেরা ভালোর জন্যই আমি ফোনটা নিয়েছি। আর ওই ফোনটা বিক্রি করতে সত্যি খুব খুব কষ্ট লাগছিলো, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমি ফোনটা ইএমআই নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, এই ফোনটা পুরোপুরি নিজের টাকা দিয়েই কিনেছি, মানে এখনও আমি টাকা শোধ করতে পারিনি, যেহেতু ইএমআই 8 মাসের ইএমআই আছে। তো আমি এই ফোনটা ইএমআই কিনেছি। আর প্রথমে যখন আমি ফোনটা কিনতে গেছি তখন তোমাদের দাদাভাইকে আমি বলিনি, কারণ ও তখন জানতো না যে আমি ফোন কিনতে যাচ্ছি। দিয়ে ফোন কিনে তারপর আমি ওকে ফোন করে বলি যে আমি একটা ফোন কিনেছি। তো ও তো শুনে অবাক যে তুমি কোথা থেকে ফোন কিনলে, তুমি কোথায় টাকা পেলে। তো আমি বলছি দেখো আমি ইএমআই ফোনটা কিনেছি, আমার পুরনো ফোনটা দিয়ে আর কিছু টাকা দিয়ে আমি ডাউন পেমেন্ট করে আমি ইএমআই কিনেছি। তো কিছু চিন্তা করার ব্যাপার নেই, কারণ আমি তো মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাই, তো সেই টাকা দিয়ে তুমি কিছু আমাকে হেল্প করবে, সেটা দিয়ে আমি ইএমআইটা শোধ করে দিতে পারবো। তো ও শুনে বললো ঠিক আছে তাহলে নিয়ে এসো। আর ও তো খুব খুশি ওয়ান প্লাস কিনেছি, কারণ ও চাইছে ওর ফোনটা আমাকে দিয়ে দিতে আর আমার ওয়ান প্লাসটাও নিতে, কিন্তু আমি তোকে কোনো মতে দেবো না, আমি বলেছি যে না আমি তোমাকে দেবো না। তো চলো কোনো ব্যাপার নয়, ও বলছে ঠিক আছে নাও, ভালোই হয়েছে ক্যামেরাটা। তো দেখো সাপোর্ট না করলে তো আমি এত বড় জিনিস কিনতে পারি না। ওকে ফোন করে বললাম, তারপর ও আমাকে বললো ঠিক আছে কোনো ব্যাপার নয় নাও। আমি ওকে বললাম তুমি আমাকে কিছু দেবে আর আমার লক্ষ্মীর ভাণ্ডার টাকা দিয়ে আমি ইএমআই শোধ করে দেবো। আর দেখো একটা ফোনের তো খুব দরকার, কারণ ফোনটা ঠিকঠাক না হলে এই যে আমি ভিডিও করছি তোমাদের তো আর ভালো লাগবে না, ঘোলা ঘোলা ক্যামেরা দেখতে পাচ্ছে। আমি তো চেষ্টা করছি, কিন্তু আমার ক্যামেরা কোয়ালিটিটা একদমই ভালো ছিল না, আমার নিজেরই দেখতে ভালো লাগছিল না, এত ঘোলা ঘোলা আসছিলো, তাহলে তোমাদের কী করে ভালো লাগবে। আর ওইদিকে মেয়ে এসে আমাকে বলছে কালকে কী টিফিন নেব, ওর বড় টিফিনের চিন্তা যে এক একদিন কী টিফিন নেবে। তো সত্যি করেই সকালবেলাতে কী টিফিন দেবো এক একদিন সেই চিন্তা করে মরি যে কী টিফিন দেবো কী টিফিন দেবো, যেহেতু স্কুলে টিফিন নিরামিষ থাকে তাই জন্য। আর যদি আমিষ একটু টিফিন থাকতো তাহলে তো অনেক কিছু বানিয়ে দেওয়া যায়, যেহেতু নিরামিষ ডিম দিয়ে অনেক কিছুই বানানো যেত। যেহেতু স্কুলে আমিষের কোনো টিফিন নিয়ে যাওয়া যাবে না, নিরামিষ নিতে হবে, সেই জন্য আমাকে সবসময় চিন্তা করতে হয় যে কী দেবো কী দেবো। বেশিরভাগটাই রুটি তরকারি দিয়ে দিই, কিন্তু ওর তো আর প্রতিদিন রুটি তরকারি খেতে ভালো লাগে না। আর এইদিকে দেখো আমি মশলা কষিয়ে নিয়েছি, তো মশলা কষিয়ে নিয়েছি বলছি সরি, মশলা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এদিকে আমি মশলাটা দিয়ে দিলাম ভালো করে। তো মশলাটা ভালো করে কষিয়ে নেব।
তো দেখো বন্ধুরা, ওইদিকে আমার মাংস কষা হয়ে গেছে, মানে মাংস কষা হয়নি, বোধহয় কষিয়ে ঢাকা দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর এইদিকে আমি চটজলদি যদি তোমরা খিচুড়ি বানাতে চাও তাহলে তোমরা এইভাবে চেষ্টা করে দেখো, অবশ্যই চটজলদি খুব ভালো টেস্টি করে খিচুড়ি হয়। আমি একেবারেই প্রেশার কুকারে ভালো করে তেল দিয়ে গরম করে মানে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে তাতে একটু কালো জিরে দিয়ে দিয়েছি, দিয়ে একটু আদা জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর খিচুড়ি রান্না করব। আর এত সুন্দর হয়েছিল খিচুড়িটা, কিছু বলার নেই, খুব ভালো লেগেছিল খিচুড়িটা খেতে। আর এইদিকে দেখো আমি মানে মশলা দিয়ে দিলাম আদা জিরে বাটা, আর এদিকে দেখো একটু কুমড়ো আর আলু কেটেছিলাম খিচুড়ির মধ্যে দেবো বলে, আর দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা। আর খুব সুন্দর লেগেছিল খিচুড়িটা, টেস্টি মনেই হচ্ছিল না যে প্রেশার কুকারে করা খিচুড়ি। আর ওইদিকে আমি মুগ ডাল ভেজে রেখে দিয়েছিলাম, তো মুগ ডাল, মুসুর ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে তোমার একটা সিটি দিলেই খিচুড়ি একদম রেডি। তো খুব সুন্দর, বেশি সিটি দেওয়া যাবে না, যেহেতু গোবিন্দভোগ চাল আর ডালগুলো নরম নরম, সেই জন্য একটা সিটিতেই ভালো সুন্দর হয়ে গেছে। এই দেখো ধুয়ে দিয়ে দিলাম আমি চালগুলো, দিয়ে প্রেশারে ঢাকা দিয়ে দেবো। আর জল দিয়ে দেবো, একটু আন্দাজ মতো জল দিতে হবে যাতে খিচুড়িটা একটু আঠা আঠা সুন্দর হয়, কারণ বেশি পাতলা ঝোল হলে তো ভালো লাগবে না, খিচুড়িটা একটু আঠা আঠা হলে খুব সুন্দর লাগবে। আর এত ভালো লাগছিলো খিচুড়িটা, আবারও বলছি খুব সুন্দর। এই দেখো জল দিয়ে দিয়েছি, একদম রেডি। তারপর আমি প্রেশারে ঢাকাটা লাগিয়ে আমি সিটি হতে দিয়ে দেবো। আর ওইদিকে আমার মাংস তো হচ্ছে, এইদিকে আমার মাংস কষা প্রায় হয়েছে। আর দেখো মাংসটার কালারটা এত সুন্দর এসেছে, কিছু বলার নেই, আর এত সুন্দর হয়েছে ধারণা নেই। আর এইদিকে দেখো কি সুন্দর, কতগুলো বাসন আছে, আমি বাসনগুলো ঝটপট ধুয়ে নেব, কারণ এতগুলো বাসন রাখলে হবে না, তাহলে সকালবেলা অনেক বাসন জড়ো হয়ে যাবে আর ওই বোনটা তখন ধুতে কষ্ট হবে। সেই জন্য আমি রাত্রেবেলা প্রায় বাসন ধুয়েই রাখি অর্ধেক। তো এদিকে তোমার ওইদিকে তো রান্না প্রায় হয়ে এসছে, আর দেখো আমি বসে গেলাম মাংস কষা খেতে। তো দেখো দারুণ হয়েছে বন্ধুরা চিকেন কষা, কি বলবো, নিজের রান্না নিজেই প্রশংসা করি, এটাই হচ্ছে আমার খুব একটা খারাপ। তো এইদিকে বাবু, মা, তারপরে বর সবাই চলে এসছে ঘরে। তো এবারে আমি খিচুড়ি দেখো সবাই খাবার বেড়ে দিচ্ছি, আর এদিকে দেখো খিচুড়িটা ওরকম হয়েছে আর মাংসটা এরকম, আর মাংসটার কালারটা এত সুন্দর এসছে কিছু বলার নেই। তো খাবারগুলো দিয়ে দিই ঝটপট আমি। তো চলো খাবার রেডি হয়ে গেছে, তো বরকে দিয়ে চলে আসছি ওপরে, ও যেহেতু ওপরে খাবার খায়। এই যে, আর মা কী করছে দেখো, আর মা দেখো কতগুলো আম নিয়ে বসেছে কাটবে বলে, আর আমগুলো সত্যি খুব সুন্দর আর খুব মিষ্টি ছিল। তো মার কাছে আম, বাবু দোকানে আম নিয়ে এসছে, তো সেই আমগুলো, তো চলো খাবারটা দিয়ে চলে আসি তাড়াতাড়ি করে, গরম রয়েছে। তো দেখো একদম বরের খাবার নিয়ে চলে আসলাম ওপর ঘরে, তো ওকে খেতে দিয়ে দিলাম, আর ও উপর ঘরেই খায় টিভি দেখতে দেখতে। আর এইদিকে দেখো মা কত আম কেটে নিয়েছে দেখো, তার মধ্যে একটা আম একটু খুব নরম হয়ে গেছিলো, আর নরম হলেও কিন্তু খুব মিষ্টি ছিল আমগুলো। আর এগুলো বাবু দোকানে বিক্রি করে, তো ওই জন্য মা নিয়ে এসছে। আর এদিকে দেখো মা বাবুর খাবার বেড়ে দিচ্ছি, দেখো খিচুড়ি বাবু খাবে আর মাও একটু ভাত খাবে, মা যেহেতু খিচুড়ি খেতে পারে না, মায়ের খুব অম্বল হয় সেই জন্য। আর এদিকে দেখো আমি বাবুর খাবার বেড়ে দিই, মায়ের খাবার বেড়ে দিয়ে তারপরে আমি আর বাবিয়া খেয়ে নেবো। আর ওইদিকে বড় মেয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো ও যেহেতু সকালবেলা ভোরবেলা ওঠে স্কুল যায়, সেই জন্য ওর তাড়াতাড়ি ঘুম চলে আসে। আর পুচকিটা আমার বাবিয়া তাড়াতাড়ি ঘুমোতে চায় না, কারণ ও তো বেলা 11টা অবধি ঘুমায়। তো দেখো এদিকে এত গরম, খিচুড়িটা আমি মাটিতে নামিয়েই দিয়েছিলাম, তারপর আবার নিয়ে যাচ্ছি দেখো খিচুড়ি আর মাংস, আর খুব সুন্দর লাগছে, মানে খিচুড়িটা আর মাংসটা খুব সুন্দর হয়েছিল, আর সাথে রয়েছে আম। তো জানি না কারা কারা মানে খিচুড়ি খাওয়ার পর আম খাও, কিন্তু আমরা খাই। এইদিকে দেখো আমিও নিয়ে বসে পড়েছি, এদিকে আমি আর আমার বাবিয়া দুজন মিলে খেয়ে নেবো। তো বাবিয়াকে খাইয়ে দিতে যাচ্ছি, বাবিয়া খাবে না, বাবিয়া বলছে আমি নিজে খাবো। তো বাবিয়াকে বললাম তুমি এই সাইড দিয়ে খাও, আমি এই সাইড দিয়ে খাই। দেখো আমার বাবিয়া বসে বসে খায়, আর বাবিয়া বেশিরভাগ বসে বসেই নিজেই খায়। আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি, আর এদিকে মেয়ে দেখো রকিং চেয়ারে বসে দুলছে।
তো বন্ধুরা দেখো, আমি আর বাবিয়া খেয়ে দিয়ে চলে আসলাম ওপরে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে আমার ব্লগ, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, তাহলে সত্যি ভিডিও করার এনার্জি আরও বেড়ে যায়। তো চলো, যদি আমার ভিডিও ভালো লাগে, আবারও বলছি তোমাদের সাপোর্টের খুব দরকার আমার। তো আজকের মতো টাটা, বাই বাই। তো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে।